নিরাসা কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ গ্রাফিক ডিজাইন বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে নষ্ট ছবিকে রিটাচ করে পরিপূর্ণতা দেওয়া যায়। ছবির মধ্যে যেসব স্পটগুলো রয়েছে সেসব স্পটগুলো মুছে আমরা ছবিটাকে ফ্রেশ কীভাবে করব সেই জিনিসটা আমরা এখন দেখি। চলুন শুরু করা যাক। আমরা পড়াশোনা ওপেন করে নিচ্ছি। যে ছবিটাকে নিয়ে কাজ করব সেই ছবিটা আমি ওপেন করি। ফাইল, ওপেন, ছবিটা সিলেক্ট করে আমি ওপেন করছি। এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মুখমণ্ডলটা স্পটে ভরা, অর্থাৎ ইমেজটা অনেকটাই বলা চলে নষ্ট হয়ে গিয়েছে। এটাকে আমরা এখন রিফ্রেশ করব। তো সেই রিফ্রেশ করার জন্য প্রথমত আমরা যে কাজ করব, লেয়ার প্যাড থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে একটা কপি করব। কপি করার জন্য আমরা জানি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে হয়। কন্ট্রোল জে প্রেস করি, লেয়ার 1 আসলো। ইচ্ছে করলে আমরা লেয়ারটার নাম দিতে পারি। লেয়ারটার উপর ডবল ক্লিক করে আমি এটার নাম দিচ্ছি রিটাচ। এখন রিটাচ লেয়ারটাকে সিলেক্ট রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করলাম। প্রেস করার পরে এখানে মোড নর্মাল আছে, নর্মালটাকে ক্লিক করে আমি ভিভিড লাইট মার্ক করলাম। তারপর ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে আদারে ক্লিক করে হাইপাস ক্লিক করলাম। হাইপাস ক্লিক করে এখান থেকে রেডিয়াসটাকে আমি 15 করব। দেন ওকে প্রেস করলাম। এখানে ইমেজের উপর ডিপেন্ড করে আমরা রেডিয়াসটাকে কম বেশি করব। আবার আমি ফিল্টার যাচ্ছি। ফিল্টারে গিয়ে যাব আমি লেয়ার থেকে গাসিয়ান লেয়ার। এখানে গাসিয়ান লেয়ারটাকে আমি 0.5 করব। ওকে। এখন আমরা লেয়ার প্যাড থেকে রিটাচ লেয়ারটাকে সিলেক্ট রেখে অল্টার চেপে ধরে অ্যাড লেয়ার মাস্ক বাটনে ক্লিক করব। তারপর টুলবক্স থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড ফোরগ্রাউন্ড হোয়াইট রেখে উপর থেকে অপাসিটি 100 এবং ফ্লো 100 রেখে আমরা ব্রাশ করব। ব্রাশ করার ক্ষেত্রে ব্রাশ সাইজটাকে আমরা বড় বা ছোট করতে পারি। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করলে বড় হবে, আর ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে ছোট হবে। আমাদের প্রয়োজন মতো আমরা করে দিচ্ছি। করে এখন আমরা ছবিটাকে ব্রাশ করব। লেফট বাটন চেপে ধরে জাস্ট রিটাচ করছি। যেখানে আমাদের ব্রাশটা ছোট করা দরকার সেখানে আমরা ছোট করে নেব। ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করে আমি ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি। ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করে বাস আমাদের ছবিটা রিটাচ হয়ে গেল। যতটুকু আমরা করার দরকার ছিল আমরা ততটুকু আপাতত আমরা রিটাচ করে দিলাম। এখন আমরা লেয়ার দুটিকে কন্ট্রোল ই চেপে মার্জ করে নিচ্ছি। মার্জ করে নেওয়ার পরে এখন আমরা ইমেজটাকে আরেকটু রিটাচ করতে পারি। আমরা টুলবক্স থেকে প্রোন স্টার টুল নিতে পারি। প্রোন স্টার টুল নিয়ে এখান থেকে অপাসিটিটাকে আমরা 30 করে নিতে পারি বা 25 করলাম আমি, এবং ফ্লোটাকে 15 বা 20 করি আমি। 20 করে অল্টার চেপে ধরে এখান থেকে কালার নিয়ে যদি কোনো জায়গায় আমার অমিল মনে হয় সেখানে আমি জাস্ট একটু ব্রাশ করে দিচ্ছি। অপাসিটিটাকে একটু বাড়িয়ে নিচ্ছি আমি। ব্যাস আমাদের ছবিটা রিটাচ হয়ে গেল। এখন আমরা যে কাজ করব, এখানের মধ্যে আমরা জাস্ট একটা লিপস্টিক দেব। আমরা নতুন লেয়ার নিচ্ছি। নতুন লেয়ার নিয়ে কিবোর্ড থেকে টুলবক্স থেকে প্যান টুল সিলেক্ট করব। প্যান টুল সিলেক্ট করে আমি এখানে একটা পাথ তৈরি করব। তবে পাথ করার আগে খেয়াল রাখতে হবে আমাদের টুল অপশন বারের মধ্যে যেন পাথ সিলেক্ট থাকে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করার পরে আমি এখান থেকে একটা কালার নিচ্ছি। প্রোগ্রাম কালার ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে একটা কালার নিয়ে আমি জাস্ট ওকে। এখন প্রোগ্রাম কালার যেহেতু আমার দেওয়া হবে এখানে, আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ডিরেক্ট প্রেস করছি। এখন কন্ট্রোল ডি প্রেস করলাম। কন্ট্রোল ডি প্রেস করার পরে মোডটাকে আমি মাল্টিপ্লাই করে দেব।
যদি আমরা মিশাতে চাই তাহলে আমরা এক কাজ করব, কন্ট্রোল চেপে ধরে লেয়ারটার মধ্যে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করব, ইনভার্স, এরপর শিফট চেপে F6 প্রেস করব, করে এখান থেকে ফেদারটাকে 2 দিয়ে ওকে দিচ্ছি আমি। এখন আমি কিবোর্ড থেকে ডেল প্রেস করব, জাস্ট স্ক্রিনের সাথে যাতে মিশে যায়, দেন কন্ট্রোল ডি প্রেস করব। আমরা যদি আরেকটু রিটাচ করতে চাই, আবার টুলবক্স থেকে আমি ফ্লোরেন্স টুল সিলেক্ট করলাম, করে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করে এখানে একটু লাল দেখা যায়, সেটাকে আমি পরিপূর্ণ করব। সেই জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রেখে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নিচ্ছি। অল্টার চেপে ধরে এখান থেকে একটা ভালো কালার নিয়ে আমি জাস্ট এখানে যেটা কালো লাল ছিল সেটাকে রিটাচ করে দিচ্ছি। এখানে একটু কালো দেখা যায়, আমি এদিক থেকে কালার নিয়ে সেটাকে রিটাচ করে দিচ্ছি, কালো স্পটটা চলে গেল। এখানে যেসব জায়গায় আপনার মনে হয় যে স্পট রয়ে গেছে সেগুলোতে আপনি জাস্ট ক্লিক করে আপনি সেগুলো ঠিক করে দিতে পারেন। তো বন্ধুরা, আমাদের ইমেজটা রিটাচ হয়ে গেল। এভাবে আমরা যে কোনো নষ্ট ইমেজকে আমরা সহজে রিটাচ করতে পারি। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা ইমেজে যেতে পারি, অ্যাডজাস্টমেন্ট দিয়ে এখানে কার্ভ মার্ক করতে পারি, কার্ভ বা কন্ট্রোল এন দিতে পারি, দিয়ে একটু আমরা দেখতে পারি কোনটা দিলে আমাদের ভালো লাগে, সেই জিনিসটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমরা এটা দিলাম, দেন ওকে। তাহলে মূলত আমাদের ইমেজ রিটাচ করার ক্ষেত্রে যা যা প্রয়োজন আমরা করলাম। এভাবে আমরা বিভিন্ন নষ্ট ইমেজগুলোকে আমরা রিটাচ করে পরিপূর্ণতা দান করতে পারি। পরিশেষে লেয়ার দুইটাকে আমরা আবার কন্ট্রোল ই প্রেস করে আমরা মার্জ করে নিতে পারি, কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে নিলাম। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে নষ্ট ছবিকে কিভাবে রিটাচ করে পরিপূর্ণতা দিতে পারি। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।